হ্যালো ভিউয়ার্স, তোমরা যারা ক্লাস 8-এ পড়ছো তাদের বিজ্ঞানের 7 নম্বর অধ্যায় অণুজীবের জগৎ থেকে ইম্পর্টেন্ট সাজেশন প্রশ্নগুলো দেখে নাও। অনেকে আমায় কমেন্টে বলছো যে এই অণুজীবের জগৎ থেকে ইম্পর্টেন্ট সাজেশন টাইপ প্রশ্নগুলো দিয়ে দিতে। তাদের জন্য আজকের এই ভিডিওটা রয়েছে এবং যাদের পরীক্ষাতে এই চ্যাপ্টারটা রয়েছে তারা কিন্তু খুব ভালো করে দেখে যাও, ঠিক আছে? কারণ ফাইনালি কিন্তু এখান থেকে প্রশ্ন থাকছেই যাদের পরীক্ষাতে এই চ্যাপ্টারটা রয়েছে, ঠিক আছে? এখান থেকে অনেক প্রশ্নই ফাইনালে আসবে, সুতরাং প্রশ্নগুলো খুব ভালো করে দেখো। প্রথম প্রশ্ন, আদ্য প্রাণীর দেহে কোষের সংখ্যা কটি? দেখো, আদ্য প্রাণীর দেহে কোষের সংখ্যা হচ্ছে একটি, ঠিক আছে? তারপরে প্রশ্ন, ছত্রাকের দেহে সরু সুতোর মতো অংশটার নাম কি? অংশের নাম হলো হাইফি। এরপরে প্রশ্ন, ফ্লাজেলা ও ক্ষণপথ দেখা যায় কোন জীবগোষ্ঠীতে? উত্তর, প্রোটিস্টা। তারপরে প্রশ্ন, ক্লামাইডোমোনাস হলো একটি এককোষী শৈবাল, ঠিক আছে? যদি প্রশ্নটা ঘুরিয়ে দেয় যে একটি এককোষী শৈবালের নাম লেখো, তোমার উত্তর লিখবে ক্লামাইডোমোনাস বা ডোমানাস, ঠিক আছে? এরপরে প্রশ্ন, গ্রাম রঞ্জন পদ্ধতির উদ্ভাবক কে? গ্রাম রঞ্জন পদ্ধতির উদ্ভাবক হলেন বিজ্ঞানী ক্রিশ্চিয়ান গ্রাম, ঠিক আছে? তারপরে প্রশ্ন, কোন ছত্রাকের দেহে মাইসেলিয়াম থাকে না? ইস্টের দেহে কোনো মাইসেলিয়াম থাকে না। ভাইরাস কথার অর্থ কি? ল্যাটিন ভাষায় ভাইরাস কথার অর্থ হলো বিষ। এরপরে প্রশ্ন, কম অক্সিজেন ঘনত্বেও বাঁচতে পারে কোন অণুজীব? উত্তর কিন্তু ইস্ট। ইস্ট কিন্তু এমন একটি এককোষী ছত্রাক এবং টিটেনাস রোগ সৃষ্টিকারী অণুজীব কিন্তু কি করতে পারে? কম অক্সিজেন ঘনত্বেও বাঁচতে পারে। এখানে দেখো কয়েকটি আদ্য প্রাণী গঠিত রোগের নাম এবং কয়েকটি ভাইরাস গঠিত রোগের নাম দেওয়া রয়েছে। এক্ষেত্রে কীরকম প্রশ্ন আসবে? প্রশ্ন আসবে যে ম্যালেরিয়া কি গঠিত রোগ? ভাইরাস গঠিত রোগ, আদ্য প্রাণী গঠিত রোগ, নাকি ব্যাকটেরিয়া গঠিত রোগ? সেক্ষেত্রে তোমরা যদি এরকম আলাদা আলাদা করে যদি কোন রোগটা কি গঠিত হয়ে থাকে যদি জেনে থাকো তাহলে তোমরা কিন্তু নিজেরাই উত্তর দিতে পারবে। দেখো, ম্যালেরিয়া রয়েছে, ম্যালেরিয়া কি না? আদ্য প্রাণী গঠিত রোগ হচ্ছে ম্যালেরিয়া। সেক্ষেত্রে যদি তোমাকে প্রশ্ন দেয় তোমরা কিন্তু অনায়াসেই উত্তর দিতে পারবে, তাই না? তা সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু দুটো ভালো করে পড়তে হবে যে আদ্য প্রাণী গঠিত রোগ কোনগুলো আর ভাইরাস গঠিত রোগ কোনগুলো। এই যেরকম জলাতঙ্ক, পোলিও, ইনফ্লুয়েঞ্জা, মাম্পস, হেপাটাইটিস এগুলো সব ভাইরাস গঠিত রোগ। আর ম্যালেরিয়া, কালাজ্বর, স্লিপিং সিকনেস, তারপরে জিওর্ডিয়াসিস প্রভৃতি এগুলো হচ্ছে সব আদ্য প্রাণী গঠিত রোগ। ওকে, এরপরে প্রশ্ন, ভিরিয়ান বলতে কি বোঝো? সংক্রমণযোগ্য ক্ষুদ্রতম ভাইরাস কণা হলো ভিরিয়ান। হাইলাইট করা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেকটা প্রশ্ন ভালো করে করো। মটর গাছ ও রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়ার সহাবস্থানকে মিথজীবিতা বলা হয়, ঠিক আছে? প্রশ্ন হচ্ছে মটর গাছ ও রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়ার সহাবস্থানকে কি বলে? উত্তর, মটর গাছ ও রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়ার সহাবস্থানকে বলা হয় মিথজীবিতা। যদি প্রশ্ন আসে মিথজীবিতা কাকে বলে, এটা লিখলেই যথেষ্ট। তারপরে প্রশ্ন, এইডস রোগের জন্য দায়ী ভাইরাসের পুরো নাম কি? দেখো, এইডস রোগটার জন্য দায়ী ভাইরাসটার নাম হচ্ছে এইচআইভি। এই এইচআইভির পুরো নাম হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস। তারপরে প্রশ্ন, পোষক কাকে বলে? দেখো, পরজীবী যার দেহে বাস করে তাকে বলা হয় পোষক। তারপরে প্রশ্ন, সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে কোন ব্যাকটেরিয়া থাকে? দেখো, সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। তারপর, মানুষের দেহে প্রয়োজনীয় ভিটামিন বি12 সরবরাহ করে কোন ব্যাকটেরিয়া? মানুষের দেহে প্রয়োজনীয় ভিটামিন বি12 সরবরাহ করে এস্চেরিয়া কোলাই নামক ব্যাকটেরিয়া, ঠিক আছে? এস্চেরিচিয়া নামটা একটু উচ্চারণ করবে, এস্চেরিচিয়া কোলাই নামক ব্যাকটেরিয়া। ওকে, এর পরের প্রশ্ন, অণুজীব বলতে কি বোঝো? এর উত্তরটা তোমরা এখান থেকে দেখে নেবে, আমি আর পড়ে শোনাচ্ছি না, তোমরা কিন্তু এখান থেকে অ্যান্সারটা করে নিও। ওকে, তারপর অণুজীব প্রধানত কত প্রকারের হয়? অণুজীব প্রধানত 4 প্রকারের হয়। কি কি? ব্যাকটেরিয়া যেটাকে বলে মোনেরা, আদ্য প্রাণী প্রোটিস্টা, ছত্রাক ফাঙ্গি, শৈবাল প্ল্যান্টি, ঠিক আছে? এগুলো হচ্ছে রাজ্যের নাম। ব্যাকটেরিয়া কোন রাজ্যের অন্তর্ভুক্ত? মোনেরা রাজ্যের অন্তর্ভুক্ত। আদ্য প্রাণী কি? প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত। ছত্রাক ফাঙ্গি রাজ্যের অন্তর্ভুক্ত। শৈবাল প্ল্যান্টি রাজ্যের অন্তর্ভুক্ত, ঠিক আছে? তো এই ব্র্যাকেটের নামগুলো কিন্তু ভালো করে দেখে রাখবে। ওকে, এরপরের প্রশ্ন, ভাইরাস কি? ঠিক আছে, ইলেকট্রন উন্মুখী যন্ত্র দৃশ্যমান নিউক্লিয় প্রোটিন দিয়ে গঠিত অকোষীয় জীবজড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তুকে ভাইরাস বলা হয়, যেমন ইনফ্লুয়েঞ্জা, র্যাবিস। ভাইরাসকে জীবজড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু বলা হয় কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটি, ঠিক আছে? বড় প্রশ্নের জন্য তো বটেই, এই প্রশ্ন কিন্তু পরীক্ষাতে ভীষণ দেয়। আর বইটা একটু পুরনো বলে একটু দাগানো, তার জন্য কিছু মনে করো না, বাট কোয়েশ্চেন আনসারগুলো ভালো করে দেখে নাও, ঠিক আছে? ভাইরাসকে জীবজড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু কেন বলা হয়, এটা কিন্তু পরীক্ষায় ধরো এসেই গেছে, ঠিক আছে? তো এই প্রশ্নটা ভালো করে করবে। এরপরের ইম্পর্টেন্ট প্রশ্ন, ভাইরাস ও ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটা। অ্যান্সারটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু এখান থেকে অ্যান্সারটা খাতায় নোট করে রাখবে। ভাইরাস ও ব্যাকটেরিয়ার পার্থক্যটা কি পরীক্ষায় কিন্তু আসবেই, ঠিক আছে?
খুবই গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্নটি। ভাইরাস ও ব্যাকটেরিয়ার পার্থক্য। যে কটা পয়েন্ট আছে এখানে সব কটা পয়েন্টই ভালো করে করো, ঠিক আছে? কারণ এটা কিন্তু বড় প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। মনে করো 5 নম্বরের মধ্যেও কিন্তু এটা আসতে পারে, ভাইরাস ও ব্যাকটেরিয়ার পার্থক্য কী। তাহলে তোমাদের কী করতে হবে? পয়েন্টগুলো বাড়াতে হবে, তাই না? বা যদি 3 নম্বরের জন্য আসে, 3-এর ক্ষেত্রেও কিন্তু তোমাদের 3-4টে পয়েন্ট লিখতেই হবে। তারপরে ইম্পর্টেন্ট প্রশ্ন, লাইকেন কি? এখানে কিভাবে মিথজীবিতা সম্পন্ন হয়, লাইকেনের পুরো ব্যাপারটাই লিখতে হবে। দেখো, শৈবাল ও ছত্রাকের সহাবস্থানকে লাইকেন বলা হয়। লাইকেন এক ধরনের মিথজীবিতা। এখানে সহাবস্থানকারী শৈবাল যে খাদ্য তৈরি করে সেই খাদ্যে নিজের পুষ্টি লাভ করে এবং কিছুটা ছত্রাককে সরবরাহ করে। অপরপক্ষে ছত্রাক জল ও লবণ শোষণ করে শৈবালকে দেয়। শৈবাল ও ছত্রাকের এই পারস্পরিক যে নির্ভরশীলতায় মিথজীবী পুষ্টি সাধিত হয়। অর্থাৎ শৈবাল ও ছত্রাক কী করছে, একে অন্যের সঙ্গে একসঙ্গে বসবাস করছে। একে হেল্প করছে, ওকে হেল্প করছে, দুজনের উপর নির্ভরশীল হয়ে মানে জীবন ধারণ করছে। তো এই ব্যাপারটাকে বলা হচ্ছে লাইকেন, ঠিক আছে, বা মিথজীবিতা। ওকে, এরপরে প্রশ্ন, দুধে যে শর্করা থাকে তার নাম কি? দুধে যে উপস্থিত শর্করাটি তার নাম হচ্ছে ল্যাকটোজ, ঠিক আছে। এরপরে প্রশ্ন, দুটি উপকারী ব্যাকটেরিয়ার নাম ও তাদের ব্যবহার উল্লেখ লেখো, ঠিক আছে। উপকারী ব্যাকটেরিয়া কী কী আছে দেখো, একটা ল্যাক্টোব্যাসিলাস আর একটা হচ্ছে রাইজোবিয়াম, ঠিক আছে। এর পরের নামটা তোমাদের উচ্চারণ না করলে চলবে, শুধু ল্যাক্টোব্যাসিলাস বলবে আর রাইজোবিয়াম বলবে, ঠিক আছে, দুটো ব্যাকটেরিয়া। তো এদের ব্যবহার কি? ল্যাক্টোব্যাসিলাস কী করে? দুধ থেকে দই তৈরিতে সাহায্য করে। আর রাইজোবিয়াম কী করে? একটি শিম্বগোত্রী উদ্ভিদের মূলের অর্বুদে বাস করে N2 সংবন্ধন ঘটায়, যার ফলে মাটি কী হয়? উর্বর হয়, ঠিক আছে। এইভাবে তোমাদের ব্যবহারটাও কী করবে? লিখে দেবে যে দুটো ব্যাকটেরিয়া উপকারী ব্যাকটেরিয়া এবং তাদের যে ব্যবহার সেটা তোমাদের উল্লেখ করতে হবে, ঠিক আছে। ল্যাক্টোব্যাসিলাস কী করে? দুধ থেকে দই তৈরি করতে সাহায্য করে। আর রাইজোবিয়াম কী করে? না মাটির উর্বরতা বৃদ্ধি ঘটায় আর কি, বাতাস থেকে নাইট্রোজেন শোষণ করে নিয়ে, ঠিক আছে, যেটা কিনা শিম্বগত উদ্ভিদের মূলে থাকে, অর্থাৎ ডাল জাতীয় উদ্ভিদের মূলে থাকে, ঠিক আছে। এই জন্য বলা হয় যে জমিতে ডাল জাতীয় উদ্ভিদ বেশি লাগাতে, তাহলে কি হবে? মাটির উর্বরতা বাড়বে, মানে উর্বরতার ক্ষমতাটা, ঠিক আছে। এরপর একটা প্রশ্ন, টিকাকরণ কি? টিকাকরণের উদ্দেশ্য কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে পদ্ধতিতে দেহে জীবাণু বা জীবাণুসৃষ্ট পদার্থ কৃত্রিমভাবে প্রবেশ করিয়ে দেহে অ্যান্টিবডি সৃষ্টির মাধ্যমে দেহের প্রতিরোধ ক্ষমতা বা অনাক্রমতা বৃদ্ধি করা হয় তাকে টিকাকরণ বলে। এটা কিন্তু প্রশ্নটা আসবেই, ঠিক আছে। পরীক্ষা যেহেতু তোমাদের 70 মার্কসের মধ্যে, সুতরাং সেখানে কিন্তু বড় প্রশ্ন থাকবেই, সুতরাং এগুলো কিন্তু তোমাদের করতেই হবে। আর টিকাকরণের উদ্দেশ্যগুলো কী কী? ভবিষ্যতে রোগ প্রতিরোধের উদ্দেশ্যে টিকাকরণের মাধ্যমে দেহে অ্যান্টিবডি উৎপাদন করা হয়। টিকাকরণের মাধ্যমে কয়েকটি রোগকে সম্পূর্ণ নির্মূল করা যায়। প্রাণীদেহে স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা বিপর্যস্ত হলে টিকাকরণের মাধ্যমে প্রাণীর নিজস্ব অনাক্রমতাকে উদ্বুদ্ধ করার চেষ্টা করা হয়, ঠিক আছে। অর্থাৎ শরীরের যে রোগ প্রতিরোধের যে ক্ষমতা সেটা বাড়ানোর জন্য কিন্তু টিকাকরণ করানো হয়, ঠিক আছে। নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন দুটোই ভালো করে করবে, এই দুটোও কিন্তু গুরুত্বপূর্ণ। ওকে, দুটোর অ্যান্সার এখানে দেওয়া রয়েছে, এখান থেকে তোমরা অ্যান্সারটা করে নিও। সল্টিং কি? এর অ্যান্সারটা দেওয়া রয়েছে, এখান থেকে করে নেবে। পিকলিং কি? ঠিক আছে। তো তোমাদের অণুজীবের জগৎ থেকে এই হলো সাজেশনটাই প্রশ্ন। এই প্রশ্নগুলো ভালো করে করো, এখান থেকেই কমন পাবে। আর এর আগে আমি টেক্সটটা ভালো করে দেখিয়ে দিয়েছি, যে জায়গাগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে সেটাও ভালো করে দেখে নিও। যে বা যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই প্লেলিস্টে যাবে ক্লাস 8-এ, সেখানে গিয়ে দেখতে পাবে, ঠিক আছে। পরপর সব দেওয়া রয়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক ও বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না। আর যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আমাকে জানাতে ভুলো না, ঠিক আছে। আর এরপরে আরও অন্যান্য ভিডিওগুলো আসছে, সেগুলো যদি অবশ্যই পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল বাটনটা ক্লিক করে রেখো, তাহলে কী হবে? নেক্সট ভিডিওগুলো তোমরা সবাই পেয়ে যাবে। তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, আর ভালো করে পড়ো সবাই, ঠিক আছে।